শামীম সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল, নির্বাচন থেকে সরে গেলেন রাঙামাটির উষাতন তালুকদার। গাইবান্ধায় জমেছে ভোটের রাজনীতি, ৩ আসনে আওয়ামী লীগের নারী প্রার্থী, শক্ত প্রতিপক্ষ জাতীয় পার্টি। শীতের তীব্রতা বাড়ছে উত্তর জনপদে, ঘন কুয়াশায় দিনেও মিলছে না সূর্যের দেখা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। নির্বাচন কমিশনে শেষ দিনের আপিল শুনানিতে এ পর্যন্ত আওয়ামী লীগের ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্বের অভিযোগে প্রার্থিতা হারিয়েছেন এই ৩ প্রার্থী। তারা হলেন ফরিদপুর ৩ আসনে শামীম হক, বরিশাল ৪ আসনে শাম্মী আহমেদ এবং কক্সবাজার ১ আসনের প্রার্থী সালাউদ্দিন আহমেদ। এদিকে আপিল নিষ্পত্তিতে বরিশাল ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথ ও ফরিদপুর ৩ আসনে একে আজাদের প্রার্থিতা বহাল রয়েছে। এছাড়া বরিশাল ৫ আসনে হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল করেছে কমিশন। ঝালকাঠি ১ আসনে নৌকায় মনোনয়ন পাওয়া বিএনপির সাবেক নেতা শাহজাহান ওমরের প্রার্থিতা বহাল রেখেছে ইসি। শেষ দিনে ৭১ জন প্রার্থীর আপিল শুনানি হয়েছে, তবে বাতিল হওয়া বেশিরভাগই প্রার্থী জানিয়েছেন প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন তারা। রাঙামাটি ২৯৯ নম্বর আসনের স্বতন্ত্র ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহসভাপতি উষাতন তালুকদারের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। সকালে রাঙামাটি জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খানের কাছে আবেদন করে মনোনয়ন প্রত্যাহার করে নেন। উষাতন তালুকদার সাংবাদিকদের বলেন, দেশের বর্তমান পরিস্থিতি এবং পার্বত্য চট্টগ্রামের বাস্তবতার কথা বিবেচনা করে ও দলীয় সিদ্ধান্তে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এই আসনে আরও ৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন আওয়ামী লীগ প্রার্থী দীপঙ্কর তালুকদার, জাতীয় পার্টি হারুনুর রশিদ মাতব্বর, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের অমর কুমার দে, তৃণমূল বিএনপির হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান। আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। গাইবান্ধায় জমে উঠেছে ভোটের রাজনীতি। জেলার ৫টি সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তিতে এগিয়ে নারীরা। গাইবান্ধা ১ আসনে আফরোজা বাড়িকে লড়তে হবে বর্তমান এমপি জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির সাথে। ২-এ মাহবুবা আরা গিনি এবং ৩-এ উম্মে কুলসুম স্মৃতির ওপরই আস্থা রেখেছে আওয়ামী লীগ। বাকি ২টি আসনের প্রার্থী আবুল কালাম আজাদ ও মাহমুদ হাসানকে চ্যালেঞ্জ জানাবেন জাতীয় পার্টির প্রার্থীরা। প্রতিনিধি আফরোজা লোনার রিপোর্ট, জানাচ্ছেন ফারজানা শোভা। তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র বেষ্টিত উত্তরের জেলা গাইবান্ধা। কৃষিপ্রধান এ জেলা গত ১.৫ দশকে অনেকটাই বদলে গেছে। যোগাযোগ অবকাঠামোতে বদল আসায় লাভবান হয়েছেন কৃষক। প্রত্যন্ত অঞ্চলে পাকা সড়ক হওয়ায় মাঠ থেকেই কৃষকের ফসল বাজারজাত হচ্ছে। এ জেলায় একসময় শিক্ষার্থী ঝরে পড়ার হার অনেক বেশি ছিল। সরকারের শিক্ষাবৃত্তির কারণে সেই চিত্র বদলেছে। জমিসহ ঘর পাওয়ায় বহু দুস্থ পরিবারের দুঃখ ঘুচেছে। আগে আমার কোনো জায়গা ছিল না, মানুষের বাসায় থাকতাম, এখন আমাকে ঘর দিচ্ছে। উপবৃত্তি পাচ্ছে, নাহলে তো পড়াশোনা করে পাতো না। আমি বিধবা ভাতা পাচ্ছি, বছরে 2 বার করে পাচ্ছি। আরেকটি নির্বাচন যখন সামনে, তখন মানুষের আলোচনায় উঠে আসছে বিগত ১.৫ দশকের উন্নয়ন অগ্রযাত্রার কথা। তবে ভোটাররা চান সুষ্ঠু ও উৎসবের ভোট। সাধারণ মানুষকে নিয়ে যারা ভাবে, বাজার নিয়ন্ত্রণে রাখতে পারবে, এরকম একটি সরকারই আমরা কাম। আমি চাচ্ছি সে সরকার আসবে যে সরকার গাইবান্ধার দিকে একটু খেয়াল করবেন, যে উন্নয়নের দিক দিয়ে যা আরও যেন উন্নয়ন করে। এই ব্রিজটা হওয়াতে আমাদের খুব সুবিধা হবে। কুড়িগ্রাম যাইতে আমাদের অনেক সময় লাগতো, 2-4 ঘন্টা করে সময় লাগতো, 5 ঘন্টা সময় লাগতো।
এখন আমরা 10-15 মিনিটের মধ্যে যাইতে পারবো। বালাসীঘাটের যে ফেরিঘাটটা রয়েছে এইটাকে পুনরায় সংস্কার করে চালু করার ব্যবস্থা করবেন। আমাদের যে টানেল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকার বারবার, সেটা বাস্তবায়ন করবেন। এবার গাইবান্ধা 1 আসনে বর্তমান এমপি শামীম হায়দার পাটোয়ারির প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আফরোজা বাড়ি। 2-এ বর্তমান এমপি মাহবুব আরা গিনি এবারও নৌকার প্রার্থী। তাকে চ্যালেঞ্জ জানাবেন জাতীয় পার্টির আব্দুর রশিদ সরকার। 3-এ বর্তমান এমপি উম্মে কুলসুম স্মৃতির উপরেই আস্থা রেখেছে আওয়ামী লীগ। তাকে লড়তে হবে জাপার মাইনুর রাব্বি চৌধুরীর সাথে। 4-এ প্রার্থী বদল করেছে আওয়ামী লীগ। এবার নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ, আর তার মূল প্রতিদ্বন্দ্বী জাপার কাজী মশিউর রহমান। গাইবান্ধা 5-এ সাবেক এমপি, ছাত্রলীগের সাবেক সভাপতি, আওয়ামী লীগ প্রার্থী মাহমুদ হাসান রিপনকে লড়তে হবে জাতীয় পার্টির আতাউর রহমান সরকারের সাথে। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার কন্যা ফারজানা রাব্বি বুবলি। তবে আওয়ামী লীগ নেতৃত্বের বিশ্বাস, জনগণ এবার জেলার সবকটি আসনই আওয়ামী লীগকে উপহার দেবে। উন্নয়ন থেকে কিন্তু গাইবান্ধা পিছিয়ে নেই। কাজে আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের প্রতীক নৌকা মার্কে ভোট দেবে, জননেত্রী শেখ হাসিনার প্রতীক নৌকা মার্কে ভোট দেবে। জাতীয় পার্টিও চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। এই অঞ্চলে মানুষ একসময় জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদের মুক্তির জন্য মানুষ রোজা রেখেছিল, নামাজ পড়েছিল। আমি মনে করি এই অঞ্চলের মানুষ জাতীয় পার্টিকে ভালোবাসে, তারা জাতীয় পার্টিকে ভোট দেবে। জেলার 5টি আসনে 20,52,697 জন ভোটার আগামী 7 জানুয়ারি তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠাবে। ফারজানা শোভা, 21 টেলিভিশন। এবার অন্যান্য প্রসঙ্গ। অগ্রহায়ণের শেষে বেড়েছে শীতের দাপট। উত্তর ও পশ্চিমাঞ্চলের বেশ কিছু জেলা দিনের বেশিরভাগ সময় থাকছে কুয়াশাচ্ছন্ন। আজ সবচেয়ে কম তাপমাত্রা চুয়াডাঙ্গায় 10.6 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বিভিন্ন স্থানে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। গেল কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জেলায় তাপমাত্রা কমেছে অস্বাভাবিক হারে। ঘন কুয়াশার সাথে বাড়ছে শীতের তীব্রতা। বিভাগীয় শহর রংপুর এবং ঠাকুরগাঁয়ে ঘন কুয়াশায় ঢাকা পথঘাট। গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। দুর্ঘটনা এড়াতে যানবাহন চলছে হেডলাইট চালিয়ে। উত্তরের আরেক জেলা নীলফামারীতে সন্ধ্যা নামলেই কুয়াশায় ঢাকা পড়ছে চারপাশ, থাকছে দুপুর পর্যন্ত। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা সাধারণ মানুষের। গরম কাপড়ের দোকানগুলোতে বাড়ছে ক্রেতার ভিড়। ঠান্ডা বাতাস, বাড়ির সদস্য অনেক, আমরা এখানে আসিয়ে অল্প দরে কাপড় চোপড় কিনে নিয়ে। তাপমাত্রার পারদ নামছে সবচেয়ে উত্তরে জেলা পঞ্চগড়েও। ঘন কুয়াশার সাথে হিমেল বাতাসে ব্যাহত স্বাভাবিক জনজীবন। কুয়াশার ফাঁক গলিয়ে সূর্য উঁকি দিলেও তেমন একটা কমছে না শীতের তীব্রতা। রাস্তা দেখা যায় না, কোনো কাজ কাম করা যায় না। আবহাওয়া অধিদপ্তর বলছে আজ তাপমাত্রা সবচেয়ে কম চুয়াডাঙ্গায়। গেল কয়েকদিন ধরে কুয়াশার দাপটে নষ্ট হচ্ছে জেলায় ধানের বীজতলা। ঠান্ডায় কুয়াশায় পাতাগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, এতে করে আশানুরূপ ফল আমরা পাবো না মনে করছি। এদিকে নওগাঁয় বেলা বাড়ার সাথে সাথে সূর্যে দেখা মিললেও কমছে না শীতের দাপট। রোজগার কমায় বিপাকে পড়ছেন খেটে খাওয়া মানুষ। রোদ বাড়ালে তা না বাড়ানো যায়, তারপর সকাল সন্ধ্যা খুবই কুয়াশা, কাজ কামে বাড়ানো যায় না। তবে গেলেও দুদিন ধরে শীতের তীব্রতা কিছুটা কমেছে সিরাজগঞ্জ ও গাইবান্ধায়। কয়েকদিন আগে বেশি ছিল শীত, এখন মোটামুটি কম। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। চিরনিদ্রায় শায়িত হলেন কুমিল্লার সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। এর আগে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। গেল বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা 6:15টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ সকাল 9টা থেকে 10টা পর্যন্ত কুমিল্লা সিটি কর্পোরেশন প্রাঙ্গণে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী সহ সকল কাউন্সিলর এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। এরপর তার মরদেহ নেওয়া হয়
রামঘাটের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে। সেখানে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগ সহ সকল স্তরের নেতাকর্মীরা তাকে শ্রদ্ধা জানান। বাদ জুমা কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে মরহুমের জানাজার নামাজ শেষে কুমিল্লা নগরীর টমসম ব্রিজ কবরস্থানে দাফন করা হয়। নিচ্ছি বিরতি, যখন ফিরব তখন থাকবে। জামালপুরে বাস, পিকআপ, অটোরিকশা ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩, আহত আরও ৬ জন। আবারও আমন্ত্রণ ২১-এর দেশের সংখ্যা। জামালপুর সদরের তিতপুল্লা বাস স্ট্যান্ডে বাস, পিকআপ ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। পুলিশ জানায়, ভোর ৫:৩০টায় জামালপুর টাঙ্গাইল সড়কের তিতপুল্লায় ঢাকাগামী সাদনান এন্টারপ্রাইজের একটি বাসের সাথে লেগুনা ভ্যান ও সিএনজির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। নিহতরা হলেন সবজি ব্যবসায়ী টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার আনোয়ার হোসেন ও জামালপুর সদরের সৌন্টিয়া এলাকার শামসুল হক এবং ড্রাইভার মোহাম্মদ সোজা মিয়া। আহত অন্যদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাজীপুর মুক্ত দিবস আজ। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের এই দিনে অকুতভয় বীর মুক্তিযোদ্ধারা সম্মুখ যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাস্ত করে গাজীপুরকে মুক্ত ঘোষণা করেন। মুক্তিযুদ্ধে বিজয়ের আগ মুহূর্তে ১৩ ও ১৪ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা জয়দেবপুর সেনানিবাসে সম্মিলিতভাবে আক্রমণ চালালে পাক বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে। এক পর্যায়ে চান্দনা চৌরাস্তায় জড়ো হওয়া পাকিস্তানি বাহিনীর বড় একটি কনভয় ঢাকার দিকে রওনা হয়। ১৫ ডিসেম্বর গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ছয়দোনা এলাকায় কনভয়টি পৌঁছালে মিত্র ও মুক্তিবাহিনীর প্রচণ্ড গোলা বর্ষণ করতে থাকে। এতে পাক বাহিনীর বিপুল সংখ্যক ট্যাঙ্ক, কামান, মর্টার, যানবাহন ও গোলাবারুদ ধ্বংসের পাশাপাশি হতাহত হয় অসংখ্য পাক সেনা। এভাবেই ১৫ ডিসেম্বর পাক হানাদার মুক্ত হয় গাজীপুর। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন। সকালে শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র জায়েদা খাতুন। অনুষ্ঠানে প্রায় ১৬০০ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদেরকে বিশেষ উপহার সামগ্রী দেয়া হয়। এবারে চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের মিরসরাইয়ে আগুনে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকাসহ প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকানের মালিকরা। শুক্রবার ভোরের দিকে উপজেলার মিঠাছড়া বাজারে আগুন লাগে। কিভাবে আগুনের সূত্রপাত তা স্থানীয় দোকানিরা জানাতে পারেননি। ক্ষতিগ্রস্তরা জানান, ঋণ করে তারা আসবাবপত্রের ব্যবসা করছিলেন। আগুনে তারা এখন নিঃস্ব এবং তাদের পথে বসার মতো অবস্থা হয়েছে। মিরসরাই ফায়ার সার্ভিস জানায়, মিঠাছড়া বাজারে আগুনের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দ্রুত তারা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাজারের আরও অনেক দোকান রক্ষা পেয়েছে। খাগড়াছড়ির পানছড়িতে হত্যাকাণ্ডের অপহৃত ইউপিডিএফ প্রসিত গ্রুপের ৩ নেতাকে উদ্ধার করেছে সেনাবাহিনী। খাগড়াছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুল হাসনাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে অভিযান শুরু করেন তারা। রাত ১২:৩০টার দিকে লাতিবান ইউনিয়নের তারাবনছড়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। পরে পুলিশের মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে স্বজনদের কাছে তাদের হস্তান্তর করা হয়। উদ্ধারকৃতরা হলেন ইউপিডিএফ প্রসিত গ্রুপের পানছড়ির সংগঠক নীতি দত্ত চাকমা, হরিকমল ত্রিপুরা ও মিলন ত্রিপুরা। গেল ১২ ডিসেম্বর রাতে খাগড়াছড়ির দুর্গম সীমান্ত এলাকার পুচগাং ও অনিলপাড়ায় প্রতিপক্ষের গুলিতে নিহত হয় ইউপিডিএফ প্রসিত গ্রুপের ৪ কর্মী। এ সময় সন্ত্রাসীরা এই ৩ জনকে অপহরণ করে। দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক চট্টগ্রামের মিরসরাইয়ের মহামায়ায় ভিড় বাড়ছে পর্যটকদের। পাহাড় আর ঝর্ণার নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করছে তাদের। সঙ্গে রয়েছে লেকের নীলাভ জলে কায়াকিংয়ের
আনন্দ। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে মিরসরাইয়ের মহামায়া পাহাড়ি ঝর্ণায় বাঁধ দিয়ে তৈরি অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত এই কৃত্রিম লেক। পাহাড়ের কোল ঘেঁষে ১১ বর্গ কিলোমিটারের আঁকাবাঁকা লেকটির নীলাভ জলরাশিতে মুগ্ধ ভ্রমণবিলাসী পর্যটকরা। লেকে পর্যটকদের জন্য রয়েছে কায়াকিং। নাগরিক জীবনের ব্যস্ততা ছাপিয়ে প্রকৃতির সাথে কাটানো এবং কায়াকিং করে খুশি তারা। মহামায়া ইকো পার্কে ঢুকছি, অনেক ভালো লাগলো, আর এখানে ঘুরলাম, অনেক ভালো লাগলো। অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম করছি, খারাপ না, ভালোই লাগছে। আমরা 1 ঘন্টার মতো কাইকিং করছিলাম, তো কাইকিংটা অনেক মজার ছিল। লেকটা আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো কাইকিং করে। তবে হরতাল অবরোধে পর্যটকদের পদচারণা কিছুটা কমেছে বলে জানান স্থানীয়রা। ব্যবসা বাণিজ্য অনেক খারাপ যাচ্ছে, কারণ অবরোধের জন্য এখানে পর্যটক আসতে পারতেছে না। পর্যটক কোনো মানুষজন আসতেছে না, আমাদের কোনো ভাড়া টাড়া হচ্ছে না, আমরা অনেক কষ্ট করতেছি। পর্যটকদের কাছে জনপ্রিয় কায়াকিংকে আরও আকর্ষণীয় করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। মহামায়া লেকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মহামায়া লেকে আমাদের এখানে কায়াকিং খুবই জনপ্রিয়। বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থী আসতেছে, কলেজ, আপনার স্কুল, বিশ্ববিদ্যালয় থেকে এখানে আপনার কায়াকিং করে সবাই খুবই মুগ্ধকর। লেকের সৌন্দর্য এবং পর্যটকদের জন্য সুযোগ সুবিধা আরও বাড়ানোর প্রত্যাশা সবার। সমর ইসলাম, 21 টেলিভিশন। এর সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। শাম্মী শামীম সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বাতিল, নির্বাচন থেকে সরে গেলেন রাঙামাটির উষাতন তালুকদার। গাইবান্ধায় জমেছে ভোটের রাজনীতি, 3 আসনে আওয়ামী লীগের নারী প্রার্থী, শক্ত প্রতিপক্ষ জাতীয় পার্টি। শীতের তীব্রতা বাড়ছে উত্তর জনপদে, ঘন কুয়াশায় দিনেও মিলছে না সূর্যের দেখা। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরের, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।